আমাদের নেতা আসবেন, এই সময় একটা দুর্ঘটনা ঘটিয়ে দিল, তারা হাদিকে হত্যা করলো এবং এইটার বদনাম চাপানোর চেষ্টা করেছিল বিএনপির উপরে। 71-এ বাংলাদেশের বিরোধিতা করেছিল, 47 সালে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল। তাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তারা মানুষ বেশি একটা শয়তান কিংবা অপরাধী তারা বসবাস করে এই দেশে যারা আছেন। এই দেশের শান্তি কখনো তারা পছন্দ করে নাই। এরপরে বহু ঘটনা আছে। আজকে তারা কিছুদিনের জন্য দমিত হলো, আজকেরা দাঁত নখ আজকে তারা প্রসারিত করেছে, দাঁত নখ বিস্তার করেছে। তারা বাংলাদেশে বিভিন্নভাবে অশান্তির সৃষ্টি করছে, খুন জখম রাহাজানি তারা শুরু করেছে, কিন্তু পক্ষান্তরে তারা বিএনপির উপরে দোষারোপ করার চেষ্টা করছে। খেয়াল করে দেখবেন তাদের প্রতিটি কার্যক্রম খুব ধারাবাহিক। আমাদের নেতা আসবেন, এই সময় একটা দুর্ঘটনা ঘটিয়ে দিল, তারা হাদিকে হত্যা করলো এবং এইটার বদনাম চাপানোর চেষ্টা করেছিল বিএনপির উপরে, আমাদের উপরে। কিন্তু আল্লাহর শেষ রহমত, আসামি আসামিকে শনাক্ত করা গেছে, ফলে সেই অপরাধ আর বিএনপির উপরে নাই। যদি প্রয়োজন হয় এই সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে 71 সালে আমরা যেভাবে জবাব দিয়েছিলাম, ইনশাল্লাহ আজকে 25-এও একইভাবে আমরা জবাব দেব। দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব আমরা কোনোভাবেই ক্ষুণ্ণ হতে দেব না।